উলামায়ে কেরামকে ক্ষমতায় বসাইও। এই জন্য তো উলামায়ে কেরাম এক, আর দলের উলামায়ে কেরাম এক। সুনামগঞ্জের মানুষেরা আগামী নির্বাচন হবে, এটা আপনার জন্য ডিসিশন আপনার। আপনি কারে ভোট দিয়ে নির্বাচিত করবেন এটা আপনার ব্রেইনে আমি দিয়া গেলাম। আপনার কাছে যারে মনে হয় উনি নির্বাচিত হলে অন্যায় করবে না ভালো কাজ করবে, এই কে নির্বাচিত হবে, যে নির্বাচিত হলে আপনার এলাকার মধ্যে উপকার হবে না অপকার হয়ে যাবে। এই মনে রাখবেন। তবে আমি সাফাই গাই না, আমি আলেম, এজন্য বলি না। বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি যাই নাই, এমন কোন উপজেলায় নাই ঘুরে ঘুরে বয়ান করি না রে বাবা। এই ময়দানে 8 বছর কথা বলি, ওই অভিজ্ঞতার আলোকে বলি, উলামায়ে কেরাম যদি আপনার লিডার হয়, উলামায়ে কেরাম যদি আপনার নেতা হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, আপনার 5 বছরে উপকার যাই হোক বা আর না হোক, জীবনও কোনোদিন আপনার কাছে চাঁদা দাবি করবে না। যার প্রমাণ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, হামজাদ হুসাইন আশরাফি, যার প্রমাণ শরিয়ার আইনে বিচার কাজ ফয়সালা করবে এরা। যদি করতে পারে সমাজের মধ্যে দর্শন থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। কারণ উলামায়ে কেরামের দিলের মধ্যে তো আছে, আল্লাহ বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই মাতবরেরা, এই বিচারকেরা, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করে নাও, তোমরা আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও। এটা উলামায়ে কেরামেরা জানে। এজন্য যাদের অন্তরের মধ্যে জানা আছে, এরা যদি বাস্তবে রূপ দেয়, জীবনে কোনোদিন একটা চোর চুরি করতে পারবে না। যখন দেখবে চুরি করার পরে একটা হাত নাই, ডান হাত কেটে ফেলে দেওয়া হলো, আবার চুরি করলো, আবার বাম হাতটা কেটে ফেলে দেওয়া হলো, আবার চুরি করলো, পা কেটে ফেললো, আবার চুরি করলো, পা কেটে ফেললো। এখন তো বান্দা আর জীবনে কোনোদিন চুরি করতে যাবে না, অন্যায় করতে যাবে না, মানুষের উপরে অবিচার করবে না, মানুষের উপরে জুলুম করবে না, নির্যাতন করার জন্য ওই বান্দা জীবনে কোনোদিন আগাবে না। এক কথাই ইসলামী শরীয়তের মধ্যে শান্তি, ইসলামী শরিয়ার বাইরে অশান্তি, ঠিক কিনা? মুসা নবী জানাইয়া দিল, মনে আসেনি? কারণ রে, যদি কোনো বিবাহিত পুরুষ অন্যায় করে জেনা করে, তাহলে তার বিচার হলো মাটির মধ্যে তারে গাঁথো, এরপরে 5 বছর আগাতে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা ইসলামী শরিয়ার বিচার। এবার কারণ কয়, আয় পয়গম্বর মুসা, যদি আপনি করেন তাহলে আপনার বেলায় কি হবে? মুসা নবী কয়, আমার প্রজার বেলায় যেই বিচার, আমার বেলায়ও সেই বিচার। ধনীর বেলায় যেই বিচার, গরিবের বেলায় সেই বিচার, গরিবের বেলায় যেই বিচার, ধনীর বেলায় সেই বিচার। বিশম্বপুরের মাতবর মনে রাখিও, পকেটের মধ্যে টাকা ঢুকলে ধনীর পোলার বেলায় বিচার হালকা করিও না রে বাবা। সমাজের মধ্যে ধনীর পোলা অন্যায় করলে বিচার করে না, ওর বেলায় বিচার করে 2 আনা, গরিবের পোলায় সেম অন্যায় করলে বিচার করে 16 আনা। গরিবের বেলায় যেই বিচার, ধনীর বেলায় সেই বিচার। মুসা কয়, আমি ইমামে আদিল, কারণ রে তুই আমায় বলো না কি বলতে চাও। এবার কারণ কয়, এই কাঠগোড়ার মধ্যে দাঁড়ায় আছো মহিলা, তুমি বলো না তোমার সঙ্গে কে জেনা করলো। আল্লাহ তো চায় না মুসা নবীকে সে পাথর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটা আমার আল্লাহ তো জীবনেও কোনোদিন চায় না, আমার আল্লাহ এটা হতেও দেবে না। কারণ সব দুনিয়ার মানুষেরা চক্রান্ত করবে, পরিকল্পনা একজন করে, চিন্তা বলেন তার না। কারণ চক্রান্ত করে ফেললো, মুসাকে আমি মাটির নিচে গাড়বো, পাথরের আঘাতে ওরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এবার ওই মহিলারে বলে, হাই মহিলা, তুমি বলো তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে কে লিপ্ত হয়ে গেল। মহিলা একটা বলতে গেল, কিন্তু আল্লাহ পাক ওর জবানটারে ঘুরাইয়া দিছে।
সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, চিল্লা বলেন না, খেলা কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নগহদার। ومكر الله والله خير الماكرين। কার কথা? আল্লাহ কয়ে তোরা চক্রান্ত করলা, আমি আল্লাহ করলাম পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে সেকেন্ড নাম্বার কেউ নাই। এই মুসারে জানায়া দিল, রে মুসা তুমি একটু পরে দেখবা তোমার বিচার হয়ে যাবে। আল্লাহ কয়ে পরিকল্পনা করলো, দুনিয়ার মানুষেরা চক্রান্ত করলো, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। এবার মুসা নবীর সামনে ওই মহিলাটাকে বলাইতে চাইলো, কারণ মুসার সাথে আমি জিনা করলাম। আল্লাহ তার জবান ঘুরাইয়া এবার ওই মহিলা কয়, মুসা নবী আপনার সঙ্গে জেনা করেছি, আপনি আমার সাথে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। এটা মূলত আমারে বলার জন্য বলছে, কারণ আমারে দাঁড় করাইছে আপনার সামনে। এবার বলেন তো মুসা নবীর রাগ বাড়ে না কমে? মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। গরম নবী, রাগী নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। আর কয়, কারণ তোর জন্য রবের দরবারে দোয়া করলাম আমি আল্লাহ, তোরে ধনী বানায়া দিল। এখন ধন দৌলত পাইয়া বুঝি তুই আমারই ভুইলা গেলা, আর আমার ব্যাপারে এমন মন্তব্য করতে পারলা। আমারে মারার জন্য বুঝি তুই আমারে মাটির মধ্যে অর্ধেক গাইরা পস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ট্রাই করলা। ও কারণ তুমি পারবা না, কারণ তুমি চক্রান্ত করলা আমার বিরুদ্ধে। আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা আই ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার চিন্তা নাই, তুমি চক্রান্ত করে আমারে মারার জন্য চেষ্টা করবা। আমার সঙ্গে যখন আমি দেখবো কেউ নাই, তখন আমার সঙ্গে একজন তো আছে, চিন্না বলো তার না। দুনিয়াতে আমার ডানে বামে কেউ নেই, আমার আল্লাহ আছে। যেই মুসা নবী এত রাগী নবী, যেই মুসা নবী ফেরাউনের বাবুর্চিরে এক থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এক থাপ্পড় মারছে, ফেরাউনের বাবুর্চি পইরা ঘুরে গেছে। রাগী নবী, অনেক রাগ ছিল। শুধু তাই না, আল্লাহ কয়, মালাকুল মউত যাও তো মুসা নবীর দরবারে রুটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত অন্য নবীদের মতো আইছে, মানবের বেশে আয়া। বুখারীর বর্ণনা, আয়া দরওয়াজার সামনে দাঁড়ায় কোনো পারমিশন নাই। আছে না পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া লাগে না? আপনারা নেননি, অনুমতি নেননি? নিজের মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নেওয়া লাগবে। আপনার মা যে ঘরে আছে, আপনি পারমিশন নিবেন, অনুমতি নিবেন, মা আমি কি আপনার রুমে আসতে পারি, এটা বলে ঢুকতে হবে। মাশাআল্লাহ, আমি ফুলাইন্ডি তো একেবারে বেশি খারাপ হয়েছে, খালি গিয়ে দরজা ঢুকে ইয়ের পারমিশন সালাম টালাম ঢুক, এরকম আছে না? নাই, এটা করা যাবে না। দরওয়াজার ডানে অথবা বামে পাশে দাঁড়ায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জবাব আসলে আসো তো ঢুকলা, জবাব নাই চলে যাও। এটা ইসলামী শরিয়া, এটা ইসলামী আইন, এটাই কোরআন বলে। তো পারমিশন ছাড়া ঢুকে গেছে। যাই কয়, মুসা আনা মালাকুল মউত কিলা বিকুম। এই মুসা পয়গম্বর, আমি মালাকুল মউত, তোমাদের রূহটাকে কবজ করার জন্য আমারে বানানো হয়েছে। এটা বলার পরে মুসা নবীর রাগ উঠে গেছে। এবার আজরাইল তো মানবের ন্যায় একটা থাপ্পড় মারছে, একটা চোখ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মালাকুল মউত মেরে দিছে। চোখটা এবার ধইরা আল্লাহর কাছে কয়, আল্লাহ মুসা নবীর দরবারে গিয়েছি, উনি আমারে এমন এক থাপ্পড় মারলো, আমার চোখ অন্ধ।
আল্লাহ কয় সব নবীর দরবারে তুমি যাও, তবে মুসা নবীর দরবারে যখন যাও আমার নবী রাগী নবী, কেন আগে পারমিশন নেও নাই, অনুমতি কেন নেও নাই? কি বলছো আমার মুসার দরবারে যাইয়া? মুসা নবীর দরবারে গিয়া বলছি আনা মালাকুল মউত, আল্লাহ পাঠাইছে আপনার রূহটাকে বের করে নেওয়ার জন্য হাজির। সবার দরবারে যাও, ওনার দরবারে কেন অনুমতি নাও নাই? আচ্ছা দাঁড়াও, সব সমাধান আমি করব। আল্লাহ কয় নবী মুসা কেন আপনি আমার মালাকুল মউতরে মারলেন? এবার মুসা নবী কয় ও আল্লাহ কেন পারমিশন নেয় না এই জন্য মারলাম। আচ্ছা অসুবিধা নাই, মারলেন কেন? কয় মরণের কথা সে আমার দরবারে এসে বলে অনুমতি ছাড়া। আমি আল্লাহই তো পাঠাইলাম। আও পয়গম্বর মুসা, আমি আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিব, অসুবিধা নাই, এরপরে আমি আল্লাহ যা করার করব। ওই কি করবেন বলেন? এরপরে আল্লাহ বললেন আপনার সামনে কি কয়টা গরু, ওই গরুর উপরে আপনি আপনার হাতটাকে রাখেন। ওই গরুর উপরে হাতটা রাখার পরে আপনার হাতের নিচে যত গরুর পশম থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা পশম আছে ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব। এরপরে মুসা নবী কয় আমার হায়াত যদি হয় 2000 বছর, এরপরে কি? আল্লাহ কয় সুম্মাল মাউত, এরপরে নবী আপনার মরণ হবে, মালাকুল মউত কোনো না কোনো একদিন আপনার দরওয়াজার সামনে কোরআন আরবে। মুসা নবী কই আল্লাহ থাকার দরকার নাই, এখনই আবার পাঠাবো, আর আমি থাপ্পড় টাপ্পড় দিব না। সেই মুসা নবী রাগী নবী। মুসা নবী কয় কারুন আমার দুয়ার বদৌলতে তুই ধন দৌলতের মালিক হইলা, কিন্তু এখন তুই আমার বিরুদ্ধে চক্রান্তের জন্য লাইগা গেলা। আল্লাহর কাছে মুসা নবী ডাক দেয় ও আল্লাহ কারুন তো এতবার বেড়েছে, আমি মুসা চাই না এবার কারুনের শাস্তি না হোক, এটা আমি চাই না। ওরে শাস্তি দেওয়ার জন্য আমি বহু চাই, তুমি আমারে কোন একটা বিষয়ে পারমিশন দিয়া দাও, ক্ষমতা দিয়া দাও, আমি কারুনরে ধ্বংস করবার চাই আমার আল্লাহ। আল্লাহ কয় নবী মুসা অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার পাওয়ার দিয়া দিলাম, পাওয়ার। এই জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় নবী মুসা এই জমিনের পাওয়ার আমি আল্লাহ আপনারে দিয়া দিলাম। আপনি জমিন কিনলেন, দলিল করেন নাই, পাওয়ার দলিল আছে না নাই? আছে নি? যারা জমি জমা কিনে না এরা তো বুঝলো না। তোমরা যারা কিনছো না থাক চুপ থাও, যারা জমি টমি কিনছেন আছে না পাওয়ার দলিল, পাওয়ার দিয়ে দিছে, ওই খরচ মরচ কমবে, যাও আমরাই দাও, পাওয়ার দিয়ে দিলাম, যাও ভাই। তো পাওয়ার দলিল, পাওয়ার দলিল মানে পাওয়া গেছে, হ্যাঁ জমির মালিক সে হয়ে গেছে, অসুবিধা নাই, এই জমি খাইতে পারো। তো আল্লাহ মুসা নবীরে জমির পাওয়ার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? জমিনের মালিক কে? আপনি এই জমির মালিক, আপনি আরেকটা বেড়ার পাওয়ার দলিল দিয়ে দিচ্ছেন, এরপর থেকে আপনি মালিক আছে না? আপনার নাই তখন বেড়ার পাওয়ার, বেড়া এই জমিন যা মন চাই কথা এখন ঠিক কিনা বলেন? আপনি যদি তুই আলু লাগাইস না এটা আমার জমি, বেড়া চর দিয়ে লাগবে, তুমি পাওয়ার দিয়ে দিছো না, ওটা আমি যা মনটা করবো, আমি এটার মধ্যে ওয়াশরুম বানাবো, তোমার সমস্যা কি? আল্লাহ কয় নবী মুসা জমিনের মালিক আমি আল্লাহ, জমিনের সম্পূর্ণ পাওয়ার আমি আপনারে দিয়া দিলাম। এই মুহূর্তে জমিনের যা বলবেন সব জমিন আপনার কথাই শুনবে। মুসা নবী ডেকে বলে হে জমিন, কারুন তার যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলা কারুন সহ তার টাকনু বরাবর ডাবায়া দাও। এবার কারুন যখন টাকনু বরাবর ডেবে গেল, মুসারে কয় মুসা তুমি আমার চিনো নাই আমি কে? আমার নাম কারুন, আবার সম্পদের মালিক আমি কারুন। তুমি মনে করছো আমি ফেরাউন? না না, আমি ফেরাউনের মতো না, এর চাইতে বড় পাওয়ারওয়ালা। এই তুমি আমার টাকনু বরাবর ডাবাইয়া জীবনেও কোনোদিন আমার দরবার থেকে বাঁচতে পারবা না। পৃথিবীতে জালেমরা ওরা জানে না ওদের পতন হবে, এরা পতনের আগের দিনও দেখবেন অনেক বড় বড় কথা মিডিয়ার মাধ্যমে কয়, অথচ জানে না একদিন পরেও তো ওর নাম ওই এলাকার মধ্যে কেউ নিতে পারবে না। ওরে মারার জন্য জনতারা, ছাত্র জনতা ওর বাড়ি পর্যন্ত আগে যায়। আর যদি 1 ঘন্টা সময় থাকে ওই জালেম রে টুকরা টুকরা কইরা নদীর মধ্যে বাসায়, ঠিক কিনা? একদিন আগেও যদি মাফ চাইতো, নিজেকে যদি বিনয়ী বানাইতো, তাহলে ওই দিন উনি বেঁচে যাইতো, কারণ বিনয় বড় দামি।
কিন্তু এরপরেও জালেমরা মরার আগেও কয় আমি তোর উপরে জুলমের মাত্রা বাড়াইয়া দিব, দেখে রাখিস আমি তোর একদিন বিচার করবই করবই করব। এটা বলে কারণ কয় মুসা তোমার বিচার আমি করব। মুসা নবী কয় তোর পাওয়ার নাই, তুই চাইলেও আর পারবি না। টাকনু বরাবর যখন ডেবে গেল, এবার মুসা নবী কয় এই জমিন আমি চাই না এই কারণ টাকনু বরাবর ডাইবা আবার উঠে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পাওয়ার আমারে দিয়া দিল। এই জমিন তুই আমার কথা শোনা লাগবে। এবার কারণ রে তুই হাঁটু বরাবর মাটির নিচে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে জমিন হাঁটু বরাবর হাঁটুর নিচ পর্যন্ত নিয়ে গেল। এবার কারণের মনের মধ্যে ভয় ঢুকে গেল, মুসা রে কি হইতেছে? What do you do, মুসা? কি করতেছ মুসা? আমি তো ডেবে যাচ্ছি রে মুসা। মুসা নবী কয় এবার কাউকে টাকনু বরাবর পর্যন্ত যাইয়াও যদি বিনয় নিয়ে বলতাম মুসা আমারে মাফ কইরা দাও, জীবনে কোনোদিন আর সম্পদের বাহাদুরি দেখাবো না। আমি আল্লাহরে বলতাম আমার আল্লাহ কারণ রে তুমি মাফ করে দাও। আল্লাহ পাকে বলার পরে আমার আল্লাহ তোমারে মাফ করে দিত। কিন্তু তুমি জীবনের শেষ মুহূর্তে আইসাও টাকনু বরাবর ডাইবাও তো আমার দরবারে অন্যায় আচরণ করলা, আর তোমার ছাড় দেওয়া হবে না। যত দিয়া দিলাম দিয়া দিলাম। কারণ আল্লাহর ধরা এমন ধরা, আল্লাহ একবার ধরে, দুইবার ধরে, তিনবার ধরে এমন না, একবার ধরার মতো ধরে। যখন ধরে তখন হেলিতে মামু বাড়ি যাওয়া লাগে। এদের একটারও ছায়া বাংলার জমিনে পাওয়া যায় না। ঠিক কিনা বলো? আল্লাহর ধরা বড় ধরা। এই কারণ তুই হাঁটু বরাবর ডাবছো, এখন আর লাভ নাই, এখন হাঁটু বরাবর ডাইবা গেলা। হাঁটু বরাবর ডাবলো, এরপরে কারণ কয় তুমি আমার বাঁচাও, কয় আর সময় নাই। এবার আবার মুসা নবী কয় এই জামিন তো তোর 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 তো আমার তো পাওয়ার দিয়ে দিল, এই জামিন এখন তারে মাজা বরাবর ডাবায় নাও। কারণও ডাবে, কারণের সব সম্পত্তিও মাটির নিচে ডাবতে লাগলো। এরপরে আবার মুসা নবী জমিন রে আদেশ করলেন জামিন আবার এই কারণ রে তুই বুক বরাবর ডাবায় দাও। বুক বরাবর যখন ডেবে গেল, একটা পর্যায়ে গলা বরাবর ডেবে গেল। এবার কারণ কয় মুসা রে আমারে বাঁচাও। মুসা কয় আর তুমি বাঁচতে পারবা না। চিল্লা বলেন খেলা কা। মুসারে কয় বাঁচাও, মুসা নবী কয় বাঁচতে পারবা না। মুসা নবী বলেন তুমি চক্রান্ত করে আমারে মাটি নিচে ডাবাইয়া তুমি আমারে মারার জন্য ট্রাই করলা, কিন্তু দেখো না আমার মাওলার পরিকল্পনা, তুমি তো মাটির নিচে ডাবতেছো, গলা বরাবর ডাইবা গেলা। এরপরে কয় বাকি আছে আর শুধু মাথাটা, এটা কর বাকি রাইখা লাভ নাই। এবার মুসা নবী কয় ও জমিন আর দেরি কইরা না। এবার ওই কারণের মাথা সহ তার পুরা বডিটা মাটির নিচে ডাবায়া দাও। বলতে দেরি সঙ্গে সঙ্গে এবার কারণের পুরা বডিটাই জমিনের মধ্যে ডেবে গেল। তার যত সম্পত্তি আছে সব জমিনের মধ্যে পুঁতে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন এখনো হাদিস শরীফের মধ্যে প্রকাশ্য দিবালোকের ন্যায় আছে। মুহাদ্দিসরা বলেন কিয়ামত পর্যন্ত কারণের সম্পত্তি আর কারণ জমিনের নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জালজালা হবে, ইসরাফিলের ফুয়ের আওয়াজে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওদিন তো জমিন তার সব বের করে দিবে। ওদিন জমিন কারণের যত সম্পত্তি আছে সব সম্পত্তি ওদিন বের করবে। ওদিন কারণ জমিন থেকে বের হতে পারবে রে বাবা। এর মানে বোঝা গেল কারণের সম্পদের মালিক বানাইছে আমার আল্লাহ। আবার এই সম্পদ আমার আল্লাহ কেড়ে নিয়ে গেলেন। ওই সম্পদের মালিক কারণ হওয়ার পরেও নিজের সুখী লাইফ লিড করতে পারে নাই, মাটির নিচে ডেবে গেল। সুনামগঞ্জের মুসলমান, আপনার সম্পদ কি কারণের সম্পদের চাইতেও বেশি? বেশি? আপনি বড় ধনী, কারণের চাইতে আপনি বড় ধনী না। সাবধান,
জীবনে কোনোদিন ধন দৌলত পেয়ে আমার আল্লাহরে বলবেন না, জীবনেও কোনোদিন আমার আল্লাহরে বলবেন না। আল্লাহ কয় সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। সন্তান পাইয়া সম্পদ পেয়ে আমি আল্লাহরে ভুলে যাও না, বরং তুমি কি করবা, সন্তান পাইয়া এই সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাও, এই সন্তানগুলোরে এমন পুঁজি বানায় যাও, কবরের মধ্যে যাওয়ার পরে তোমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান আল্লাহর দরবারে কানবে আর বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, একটা সন্তানরেও মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাও। ও আল্লাহ, এই এলাকার সব মানুষগুলারে একটা সন্তান হইলেও হাফেজ আলেম বানানো তৌফিক তুমি দাও। চিল্লা পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। ভূমিয়া একটা পোলা, আপনার 3টা ছেলে, তো 2টা ছেলে কে দিছেন? আপনি একটা ছেলের দিন লাইনে পারবেন না দিতে, একটা ছেলে দেন, ওরে দিন লাইনে দিয়া ওরে মানুষের মতো মানুষ করেন, ও মানুষের মতো মানুষ হবে। আপনি দুনিয়াতে কিছু পান নাই ওর দ্বারা, কিন্তু মনে রাখবেন বারজাখের জীবনে আপনি যখন শায়িত হমিয়া, কবরে তো আপনি একা না, কেউ আছে ওখানে? কেউ যাবে? কোন সময় বলছে নাকি যে কবরে যাইতেছে, উনি তো বহু সম্পদের মালিক ছিল, টাকা পয়সার মালিক ছিল, উনি কবরে গিয়া খাওয়া দাওয়া করতে হবে, রেস্টুরেন্ট আছে, ওনারা 1-2 কোটি টাকা দিয়ে দাও, আছে নাকি? বলে নাকি? আহা, কবরে আপনি একা। ওই কবরের মধ্যে যখন আপনারে বসায় দিয়া চলে আসবে, শুয়াইয়া মুনকার নাকির এসে আপনারে বসায়া দিবে। মান রাব্বুকা মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা সওয়ালের জবাব যেই বান্দা দিতে পারবে, বান্দার জন্য কবরের মাটি হবে জান্নাতের বাগান। না দিতে পারলে জাহান্নামের গর্ত। বিশম্বপুরীর যুবক, যদি তুমি তোমার জুবান কালে আমার আল্লাহর কাছের বানাইতে পারো, আল্লাহর জিকির থেকে যদি দূরে সরে না যাও, কবরের মধ্যে গেলে মান রাব্বুক বলার পরে তুমি বলতে পারবা রব্বি আল্লাহ। চিল্লায়া বলেন না আমাদের রব কে? আমাদের রব কে? এটা বলতে পারবা তুমি কবরে গেলে। আর যদি বলতে না পারেন, কবর তো জাহান্নামের গর্ত, কবরে সাপ, কবরের জাহান্নামের আগুন, 3 লাইনের মধ্যে ফোন দিয়া ফায়ার সার্ভিসের লোক আপনার কবরের মধ্যে নেওয়া যাবে না রে বাবা। ওই কবর যদি জান্নাত বানাইতে চাও, সন্তানটার একজন হলেও আলেম বানাও। যদি হাফেজ আলেম বানাও, সন্তান মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া মুনাজাত ধরবে, আল্লাহর দরবারে কানবে, ও আমার আল্লাহ, আমার মা বাবার কবর তুমি জান্নাত বানাও। সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল নাসর। এই দোয়া আছে না নাই? কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আগে দিবে সালাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল নাসর। এটা বইলা সন্তান মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে একবার, সূরা ইখলাস পড়বে 3 বার, এরপরে দুরূদ পড়বে, ইস্তিগফার শরীফ পড়বে 7 বার, দুরূদ পড়বে 11 বার, মুনাজাত ধরে আমার আল্লাহর দরবারে কাঁদবে, বলবে আমার আল্লাহ, আমি দুনিয়াতে যে আসলাম, দুনিয়াতে আসমান দেখলাম, জমিন দেখলাম, সব আমার মা বাবার বিনিময়ে। ও আল্লাহ, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে সন্তান কাঁদতে দেরি, মদিনার নবী কয় ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। আবার যদি সিনায় থাকে 30 পারা কোরআন, এই পোলা যদি হয় হাফেজে কোরআন, ও যদি হয় আলেম, ও কবরের সামনে গিয়া দাঁড়াইয়া, পাশে দাঁড়াইয়া আপনার আমার জন্য রবের দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমার জন্য লালন পালন করলো, আমার মা বাবার কবর তুমি আজকে জান্নাত বানায়া দাও। তোমার জান্নাতি যত হাওয়া আছে আমার মা বাবার কবরে বয়া দাও। ও বাবা, এমন সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখে যাবেন, ওরে মানুষের মতো মানুষ বানাবেন,
যাতে হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার এই সন্তানের মাধ্যমে আপনার জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। মদিনার নবী কয়, কেউ যদি একটা সন্তানের মাদ্রাসায় পড়াইয়া ওরে যদি ভালো মানুষের মতো মানুষ বানায়, ও কোরআন শিখলো আর কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালাইলো, কি ফায়দা হবে? হাসরের ময়দানে বলবে, ও হাফেজ কোরআন, জান্নাত তোর জন্য রেডি, যা জান্নাতের মধ্যে চলে যা। হাফেজে কোরআন জান্নাতের মধ্যে যাওয়ার আগে আল্লাহরে বলবে, আল্লাহ আমি জান্নাতের মধ্যে যেতে পারি না। কেন রে, জান্নাতে কেন যাব না? আমি একা একা যাইতাম না, আমার বিশম্বপুরের মা বাবারে কেমনে জান্নাতে নেওয়া লাগবে, এই চিন্তা নিয়ে আমি তোমার দরবারে দাঁড়িয়ে রইল। আল্লাহ পাক বলবে, হাফেজ রে তুই কি বলবার চাও? বলবে, আল্লাহ আমি ছিলাম বড় গরিব, বড় অসহায়, আমার মা বাবা আমারে কষ্ট করে করে মাদ্রাসায় পড়াইলো, আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইলো। কত দিন এমন হয়েছে মাদ্রাসায় যাওয়ার পথে আমার মা ডিম সিদ্ধ করলো 2টা, আমি মনে করলাম মায়ের জন্য একটা, আমার জন্য একটা। আমার মায়ের 2টা ডিম আমারে খাওয়াইয়া আমারে কয়, সন্তান আমি আমার জন্য ডিমটা সিদ্ধ করতেছি, তুমি মাদ্রাসায় যাও, তোমারে বিদায় দিয়া একটু পরে আমি ডিমটা খেয়ে নেব, অসুবিধা নাই। অথচ আমি দেখছি আমার মা কোনোদিন একটা ডিমও খায় না, সব আমারে খাওয়াইলো। 1 গ্লাস দুধ আমার মা লইয়া আমারে খাওয়ানোর জন্য আমার মা এত পরিমাণে কষ্ট করে করে আমারে মাদ্রাসার মধ্যে নিয়ে গেল। আমারে 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকানোর জন্য আমার মায় এত পরিমাণে কষ্ট করলো। ও আল্লাহ, আমার বাবা এত নিজে নতুন পাঞ্জাবিটা পর্যন্ত কিনতে পারে নাই। ঈদের দিন আমার বাবা সেরা একটা পাঞ্জাবি পইরা ঈদের ময়দানে গেল। ঈদের আগের দিন আমারে নিয়ে গেল বিশম্বপুরের বড় এক মার্কেটে নিয়ে। আমার বাবা কয়, ও সন্তান, আগামীকাল ঈদের দিন আমি তোর জন্য একটা পাঞ্জাবি কিনবো। কিন্তু আমি তাকায়া দেখছি আমার বাবা নিজের জন্য কিনে না, খালি আমারে কিনা দেয়। একটা টুপি কেনার জন্য বাবা যায়, সংসারের অভাবের কারণে বাবা টুপি কিনে না। আমি ঈদের দিনে দেখছি একটা সেরা পাঞ্জাবি পরে সেরা টুপি পরে আমার বাবা ঈদের ময়দানে যায়। ও আল্লাহ, যেই বাবা আমারে এত কষ্ট করে দুনিয়াতে আমার বড় বানাইছেন, যেই মা আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়াইলেন, আল্লাহ গো, ওই মা বাবারে ছাড়া আমি জান্নাতের মধ্যে যেতে পারি না। আল্লাহ বলবে, তুই কি বিল বলবার চাও আমারে বলো। এবার বান্দা বলবে, ও আল্লাহ, আমার মা বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি জান্নাতে নিবার চাই। মদিনার নবী কয়, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই হাফেজে কোরআন রে এমন পরিমাণ পাওয়ার দিয়া দিবে, আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন, তোর বংশের তোর কাছের 10 জন জাহান্নাম এদের জন্য ওয়াজিব, এদের জাহান্নাম থেকে ফিরাও। জান্নাতের একটা দরওয়াজা ওপেন, তোর যেই মানুষটারে মন চায় এদের ধর, এদের ফিরা, এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম থেকে ফিরাইয়া এখনই মুহূর্তে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও, এখনই জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। আপনার পোলায় যদি হাফেজ হয়, আপনার ছেলে যদি আলেম হয়, হাসরের ময়দানে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই জাহান্নাম থেকে ফিরাইয়া আপনার জান্নাতের মধ্যে আপনার ছেলে নিয়ে যাবে। এই বিশম্বপুরের বাবারা, এই জন্য আমি বারবার এই জন্য এই কথাটাই বলি, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। যে কোনো সময় সম্পদ নিতে পারে, যে কোনো সময় সন্তান নিয়ে যাইতে পারে। আজকে থেকে নিয়ত করে নেন, সন্তানগুলোরে আমি মানুষের মতো মানুষ বানাবো, আল্লাহর পথের পথিক বানাবো। আর আমার সম্পদ আমি অন্যায় লাইনে খরচ করব না, আমি না করব অপচয়, না করব আমি কিপটামি, আমি দ্বীনি লাইনে খরচ করব। কারা কারা পারবেন 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ প্রত্যেকের হাতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেককে সন্তান আপনি দিয়েছেন, আপনি সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনার রাস্তায় খরচ করার তৌফিক দান করেন। হাত নামান, জোরে পড়েন আমিন। ভাই সব এই প্রোগ্রামটা মাদ্রাসার পূর্ব মেরুয়াখোলা খাদিজা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার প্রোগ্রাম। মাদ্রাসায় আসার সময় আমার ওই নুরুল আমিন ভাই বলতেছিল এই মাদ্রাসার কিছু ঘাটতি আছে। কি আছে? মাদ্রাসা চালাইতে গেলে বহু ঘাটতি হয়, তাদের কিছু চাহিদা আছে মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসা কেন্দ্রিক চাহিদা। ওনাদের টিন লাগবে, টিন লাগবে। টিন লাগবে কয় বান যেন?
কয় বানজারো টিন? 10 বান টিন লাগবে। কি হুজুরের ঘরের লিগা না মাদ্রাসার লিগা? আরে কথা কয় না, একজন লোক উঠতেন না, একজন লোক উঠতেন না, পরে ডাক দিয়েলাম, এতক্ষণ তো রাগমা হয়ে গেছি না, পরে রাগ হয়ে যাম মুশকিল। পরে আবার আমনে গায়ে যেটা আছে ওই গায়ের রং পেয়ে ডাক দিয়েলাম, পরে আমনে আইন না হিন্দা ওই মাইকো ধরে কয়াম আমনে খেললি গা যাম গা, আপনি কইবেন কয়ে যাবেন গা, শেষ খেললি বলি নাকি উঠতেন না কেউ। হুজুর এখন মার হাবা মনে করছে অন্য হুজুর, হ্যাঁ মনে করছে অন্য হুজুর, না অন্য হুজুর না, আপনারা যেটা দেখতেছেন এই হুজুরই। জোরে কোন মার হাবা।